দেখেছি মাত্র 50-51% জনগণের ভোট দিয়ে আপনারা কি করে 70% যে জুলাই সনদের পক্ষে, যে সংস্কারের পক্ষে যে রায় দিয়েছে জনগণ, সেই জনগণের সে রায়কে আপনারা উপেক্ষা করছেন। আসলে আমরা আজকের এই মানববন্ধন শুধুমাত্র সাউদা সুমির এই হ্যারাসমেন্টের প্রতিবাদ নয়, আমরা চাবো যে জামিন হয়েছে, তার যেমন জামিন দেওয়া হয়েছে, কিন্তু এই মামলাটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হোক এবং আগামীতে আর কোনো সুযোগ যেন বাংলাদেশে এভাবে টর্চার না হয়। আমাদের অবাক হতে হয় এই জন্য যে সাইবার বুলিং হচ্ছে, আমাদের নারীরা সাইবার বুলিং এর শিকার, সেটার ব্যাপারে কিন্তু কোনো উপরে নির্দেশনা আসে না। অথচ এখানে সুমের ব্যাপারে উপরে নির্দেশনার আলোকে সেই পুলিশ যারা তাকে গ্রেফতার করেছে, আমি মনে করি তাদেরকে আইডেন্টিফাই করে কোন উপরে নির্দেশে এই সুমিকে, সাউদা সুমিকে অ্যারেস্ট করা হয়েছিল, তাদের ব্যাপারে শক্ত স্টেপ নিতে হবে। আগামীতে যেন আর কোনো সুমি, আর কোনো নারী এই বাংলাদেশে যেন কখনো হ্যারাসমেন্টের শিকার না হয় এবং সেটা না হয় সরকারি ছত্রছায়া। আমরা মনে করি দিস ইজ দ্য লাস্ট কেস এন্ড দিস উইল বি দ্য লাস্ট। আগামীতে আর কোনো সুমি নামের আর কোনো নারী এখানে এই সরকারের হ্যারাসমেন্টের শিকার হবে না। আমরা এই সরকারকে সতর্ক করতে চাই, নারী সমাজের গায়ে যখন হাত উঠে যায় তখন কিন্তু কোনো সরকার, কোনো কিন্তু সেখানে তার গ্রহণযোগ্যতা থাকতে পারে না, সেটা জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যায়। আমরা বিগত স্বৈরাচারের সময় দেখেছি, নারীরা যখন রাস্তায় নেমে এসেছে তখন কিন্তু এই সরকার পালিয়ে গিয়েছিল, পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সুতরাং আমি বলবো যে গত সরকার স্বৈরাচার পালিয়ে গিয়েছে, বর্তমানে জনতা এতটা সচেতন হয়েছে যে পালিয়ে যাওয়ার পথ তারা দিবে না। আমরা শুনেছি যে সংসদ পর্যন্ত তারা ঘেরাও করে ফেলবে। সুতরাং আমি সতর্কতার সাথে বলতে চাচ্ছি, আজকের এই মানববন্ধন শুধু একটি নারীর প্রতিবাদে নয়, বাংলাদেশের হাজারো লাখো নারী কণ্ঠ, আমরা তাদের প্রতিটি কণ্ঠ হয়ে এখানে এসেছি। আমরা চাইব আর কোনো নারী যেন কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার না হয়। আর আমাদের নারীরা যে সাইবার বুলিং এর যে শিকার হয়েছে, অনেক নারীরা শিকার হচ্ছে প্রতি মুহূর্তে, এই সরকার যেন সেই ব্যাপারে শক্ত স্টেপ নেয়। যেখানে একটি পোস্টের জন্য এতটা কঠিন ভাবে তাকে কণ্ঠ চেপে ধরা হলো, সেখানে যারা প্রতি মুহূর্ত নারীদেরকে হ্যারাসমেন্ট, যাদের মাধ্যমে নারীরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, তাদের ব্যাপারে সরকারের ভূমিকা কি সেটা জনতা দেখতে চাই। আজকে আমি এই বলে আমার কথা শেষ করবো যে আমরা আগামীতে নারীরা যখন রাস্তায় নেমে আসবো তখন কিন্তু আর কোনো প্রতিরোধ সেখানে গিয়ে নারীর যে জোয়ার, নারী জাগরণের জোয়ার, সেটা রোধ করা সম্ভব হবে না। করতে হবে মধ্যরাতে কোনো ওয়ারেন্ট ছাড়া কোনো ব্যক্তিকে ঘর থেকে তুলে নেওয়ার কালচার বন্ধ করতে হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিয়ে অশালীন মন্তব্যকারীকে সাইবার মামলার আওতায় শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারের উদাসীনতায় তেল, গ্যাস সরকার থেকে চলেছে, বিরোধী দলকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে এই সম্পর্ক মোকাবেলার উদ্যোগ নিতে হবে। বিএনপির সন্ত্রাসী কর্তৃক হামলা এবং উল্টা মামলার বিরুদ্ধে তা গ্রহণ করে জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা রয়েছে, জনভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কার করে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা উন্মুক্ত এবং সংক্রান্ত অর্ডিন্যান্স পুনর্গ্রহণ করতে হবে। অটিস্টিক শিশুর মাকে মধ্যপ্রাচ্যের শিশু থেকে বিচ্ছিন্ন করে গ্রেফতারে মা ও শিশুর অধিকার লঙ্ঘিত হয়েছে। গ্রেফতারের নির্দেশকে শাস্তির আওতায় আনতে হবে এবং যে ধরনের ঘটনার পুনরাবৃত্তি অবশ্যই বন্ধ করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার খেলা করে